হযরত মুকাতিল বলেন জুলুম এমন এক মারাত্মক অপরাধ, ইয়াসমাউল্লাহুল ওহুশা ওয়াল হাওয়ামা ওয়াদ দাওয়াব ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদের আল্লাহ হাজির করবেন। আমরা তো জানি বিচার আচার হবে, শুধু মনে হয় মানুষের না, পশু পাখিরও বিচার আছে। কি বিচার? হযরত মুকাতিল বলেন কিয়ামতে পশু পাখিদের আল্লাহ হাজির করবেন। কইরা ফায়ুকযা বাইনাহুম, তাদের মধ্যে এখন বিচার হবে। কি বিচার? হাত্তা ইউক্তাসালিল জামনাই মিনাল কারনাব। ওই কিয়ামতের ময়দানে শক্তিশালী পাওয়ারওয়ালা সিংওয়ালা পশুদের আল্লাহ দাঁড় করাবেন, দাঁড়াও। আর দুর্বল, রুগ্ন, অসহায়, শক্তিহীন, রোগাটে পশুদেরকে বলবেন তোরাও দাঁড়া। হে মুমিন, আমরা তো দুর্বলদের দুর্বল ভাবি, মনে রাখেন শক্তিশালীদের সাথে থাকে তাদের ক্ষমতা, আর দুর্বলদের সাথে থাকেন স্বয়ং আল্লাহ। দুর্বলদের দুর্বল মনে করা উচিত নয়। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদের হাজির করবেন, শক্তিশালী পশু, দুর্বল পশু। আল্লাহ এখন বলবেন, এই দুর্বল রে, তোমার উপরে সিংওয়ালা কয়টা গুতা মারছিল কও। ভাবেন ভাবেন, জুলুম এমন এক অপরাধ, যেই অপরাধের বিচার পশু পাখিরও হবে। জুলুম এমন এক অপরাধ, আল্লাহ বলবেন তোরে কয়টা গুতা মারছিল কও। এখন সিংওয়ালা বলবে আল্লাহ আমি জীবনে করে সামনেই পড়ি নাই, গুতা মারল। আল্লাহ বলবেন তুই কয়টা মারছ? আল্লাহ 373টা। আল্লাহ বলবেন একটা কাজ কর, তুই তো দুনিয়ায় ছিলি দুর্বল, তুমি আজকে হইবা সবল। আরে পাওয়ারওয়ালা সিংওয়ালা পশুরে, তুমি আজকে হইবা দুর্বল। ওই 373টা গুতা আজকে ও তোমারে ফিরায় দেবে, প্রস্তুত হও। আল্লাহ যখন বিচার শুরু করে দিবেন, আল্লাহর কসম, আমরা যারা কাশিমপুর হাই সিকিউরিটি 4-এ ছিলাম, 50 জন আলেম আমরা ছিলাম হেফাজতে। মাওলানা মামুনুল হক সাহেব, আইবি সাহেব, খালেদ সেফুল আইবি সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, মুফতি আমির হামজা ভাই, আমরা সবাই একসাথে। আমার নামে কি মামলা জানেন? ককটেল বিস্ফোরণ। মানে বাইতুল মোকাররমের সামনে আমার উস্তাদ মামুনুল হক সাহেব বলেছেন ককটেল মারো, তো জুনায়েদ আল হাবিব সাহেব ককটেল মারে। খালেদ সেফুল আইবি সাহেবের হাত এটা ভাঙা, উনি নাকি লাঠি দিয়ে মানুষের মাথায় বাড়ি দেয়। আর রিজওয়ান রফিকও ওই জায়গায় ককটেল মারতেছে। আমাকে যখন রিমান্ডে নিয়েছে, তো আমি কাগজটা পড়া দেখলাম আর বুঝলাম যে মামলাটা যিনি লিখছেন, নিশ্চিত উনি যে গাঞ্জা খাইছে, ওই গাঞ্জার হয়তো মেয়াদ ছিল। মেয়াদ থাকলে এত ঠাড়া বড়া মিথ্যা কথা লেখা যায়? তা আমরা কি করতাম জানেন? কারাগারে প্রতিদিন জোহরের নামাজের আগে সবাই গোল হয়ে বসতাম, বসে কিছু দোয়া জিকির এগুলো করতাম। কোনোদিন মামুন সাহেব হাত তুলতেন, আমরা আমিন আমিন বলতাম। কোনোদিন আমি হাত তুলতাম, সবাই আমিন আমিন বলতেন। কোনোদিন আমির হামজা ভাই হাত তুলতেন, আমিন আমিন বলতাম। তা আমরা দুয়ার মধ্যে একটা কথা বলতাম, আল্লাহ আমরা তো চুরি ডাকাতি জেনারে বিচার লুচ্চামে বদমাশি কইরা কারাগারে আসি নাই, কেউ না জানলো আল্লাহ আপনি তো জানেন। আমরা তো আসছি মাত্র এই টুপির জন্য, পাঞ্জাবি আর আলেমের জন্য। আমরা জানি আমরা বড় দুর্বল, আমরা অসহায়, আমাদের বাচ্চারা কাঁদে, বাপ মা কাঁদে, আমাদের আপনজন গুলো কাঁদে। আল্লাহ আমাদের তো শক্তি নাই, আমরা তো প্রতিশোধ নিতেও পারবো না। কিন্তু আল্লাহ রে, আমরা বিচারটা তোমার কুদরতে হাতে উঠা দিলাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যখন বিচার করবে, আমেরিকান লাল কুত্তা আর ইন্ডিয়ার দাদারাও বাঁচাতে পারবে না। পাওয়ার দেখায় না, দুর্বল না, দুর্বল মনে করেন না। দুর্বলদের সাথে বলেন তো থাকেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর চাইতে বড় পাওয়ারওয়ালা সাতটাবক জমিন আসমানে নেই। সাতটাবক জমিন আসমান তো কত বিরাট, ভাবেন, মনোযোগ দেন। একটাবক জমিন আসমানটা তো বিশাল, সাতটাবক জমিন আসমানটা কত বড়।
এই সাতবক জমিন আসমানটা এত বড়, আপনি আমি মানুষ তো অস্তিত্ব খুঁজেই পাওয়া যাবে না, এতটাই ছোট। কিন্তু নবী বলেন না না, এমনটা ভেবো না। কেন? ওই তুমি মানুষ ছোট, কিন্তু তুমি অনেক ক্ষেত্রে সাতবক জমিন আসমানের থেকেও বড়। সুবহানাল্লাহ। কিতাবের নাম আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম, 155 নম্বর হাদিস। নবী আমার বলেন, শোনে فإن السماوات والأرض وما فيهن لو وضعت في كفة الميزان ووضعت لا إله إلا الله في الكفة الأخرى কানাত আরজাহা মিনহুমা। নবী আমার বলেন, উম্মতের দল শোনো, সাতবক জমিন আসমানটা যত বড়, এই টোটাল সাতবক জমিন আসমানটার একটা লুকমা বানায়া যদি মিজানের একটা পাল্লায় যদি রেখা দাও, আর জবান দিয়া যদি শুধু একবার কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি একটা বার করো, আল্লাহর নবী বলেন সাতবক জমিন আসমানের পাল্লাটা হালকা, তোমার একবার কালেমার জিকিরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত করে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন। জমিন আসমানের মাঝের টোটালে খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। যেন কি বললে ভুলে গেছেন মনে হয়, নাকি কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? বিরক্ত হইলে আমি যাবো, আমার সময় কম। বলেন, জমিন আসমানের মাঝের টোটালে খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে? ওরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে। কি বললে? সাতবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে। এবার চলেন তো দেখি মিজানের পাল্লা কত বড়। ইবনে রজব হাম্বলীর কিতাব জামিউল উলুম আল হিকাম, খণ্ড 2, পৃষ্ঠা 18। নবীজির সাহাবী হযরত সালমান আল ফারসি বলেন, জনক, সাতবক জমিন আসমান যত বড়, ফালাউ উযিনা ফীহিস সামাওয়াতু ওয়াল আরদু লাওয়াসিয়াত ইউযাউল মিজানু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা তো রাখা হবে। এক একটা পাল্লা কত বড়? হযরত সালমান আল ফারসি বলেন, সাতবক জমিন আসমান, ফালাউ উযিনা ফীহিস সামাওয়াতু ওয়াল আরদু লাওয়াসিয়াত, সাতবক জমিন আসমান একত্রিত করার পর মিজানের একটা পাল্লাই যদি ঢুকায়া দাও, সাতবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লার পেট ভরবে না। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কল্পনা করেন তো এই মিজানের পাল্লার পেটটা কত বড়। মোটামুটি দেওয়ানবাগি পিসাবের পেটের মতোই তো, নাকি? আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এখন তো পুরা পেরেশানি যে হুজুর এটা কি কইলেন, সাতবক জমিন আসমান যদি এত বড় হয়, মিজানের পাল্লা যদি তার চাইতে বড় হয়, আমার নেকিটা যদি ওই পাল্লায় ঢুকানো হয়, ও তো খুঁজেই পাওয়া যাবে না। আর আমরা তো মাশাআল্লাহ কত আমল করি, 55 বছর আকিস বিড়ি, কথা বলেন, স্বাদে গন্ধে অতুলনীয়। আরে বাপরে বাপ, বিড়ি টানতে টানতে এক একটা চাপা সুবা ভাঙ্গা হিরো আলম ফেল, কথা হয় না। এই 55 বছর আকিস বিড়ি, বুড়াকালে কোন রকম একটু তাবলিগ চরমুনায় যায়, বাস কিছু আমল করে আবার বিদায়। এই সামান্য নেকি নিয়ে যদি আপনি কবরে যান, সাতবক জমিন আসমান রাখলে যেই মিজানের পাল্লাটা ভরে না, আপনার আমার আমল যদি ওই পাল্লায় রাখা হয় তো খুঁজে পাওয়া যাবে। তাহলে আমল কইরা লাভ কি? হালাল আছে। পয়গম্বর দাউদ একদিন আল্লাহকে বলেন, কিতাবের নাম তাফসীর রুহুল মাআনি, লেখক আস-সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি, খণ্ড 17, পৃষ্ঠা 54 বর্ণনা। পয়গম্বর দাউদ একদিন আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদিরু আইয়ামলা আকিফাতাহু হাসানান। হযরত দাউদ বলেন, মাওলায়ে পাক, সাতবক জমিন আসমান এত বড় যদি হয়, মিজান
মিজানের পাল্লাটা যদি তার চাইতে বড় হয়, আয় আল্লাহ, এমন কোন নেককার আছে যার নেকি দিলে ওই মিজানের পাল্লাটাও ভরে যাবে? এমন নেককার তো আমি দাউদের চোখে চোখে কাউরে পড়ে না। আমাদের নবী বলেন, হ্যাঁ এমন নেককার আছে। সুবহানাল্লাহ। কিতাবের নাম আল জামিউস সগীর সৈয়দ 4619 নম্বর হাদিস। পয়গম্বর বলেন, ওয়া সুবহানাল্লাহ তামলাহু নিসফাল মিজান। আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধুমাত্র 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার যদি সুবহানাল্লাহ যদি কয়, ওরা মিজানের পাল্লার অর্ধেকটা পাল্লা নেকি দ্বারা ভইরা যায়। বলেন না সুবহানাল্লাহ। এখন পাল্লা তো ভরেছে অর্ধেকটা, পুরাটা তো ভরে নাই। নবী আমার বলেন, তাও ভরবে কেমনে? নবী বলেন, ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার শুধু আলহামদুলিল্লাহ কইবা, পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা টইটুম্বর হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে বলেন তো জিকির করা লাগবে কার? না না, কেল্লা বাবা, ফাইল্লা বাবা, ল্যাংটা বাবা, আমার তাহিরে আঙ্কেলদের তো বাপের অভাব নাই। মুর্শিদে মুর্শিদে কইরা আমার ঘুম আসে না, শয়নে আমারে বলে বাগ মুর্শিদ কেমন নাই। মাশাআল্লাহ। আয় হায়, এইগুলা। আচ্ছা বলেন, এই জিকির যদি আপনি সারা জিন্দেগি করেন, 4 পয়সা মূল্য আছে? কিন্তু একবার বলবেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি বিরাট বড় বড় নেকি। আমার বাংলাদেশে তো বাবার অভাব নাই। ওরে বাবা, এই বাংলাদেশে যেমন ইয়াবা বাবার অভাব নাই, পীর বাবার অভাব নাই। কি বলবো, আশ্চর্য কথা, বাংলাদেশে ল্যাংটাও পীর। আমি বললাম, ভাই ল্যাংটা যদি পীর হয় তাহলে তো কুত্তা বড় পীর। ল্যাংটা বাবার কাছে গিয়া কয়, বাবা ভাগ্য পাল্টা দে। যা দেখলাম বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা, যাই গেও নাই। ভগবান আছে না নাই? বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? তোর বাবা। সাতক্ষীরার দিকে আবার শুনি যে কিছু পিষ্টির আছে না, আছে না? এদিকে আছে নাকি পিষ্টির? তবে আমি কিন্তু পীর বিরোধী নই, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন খাদেম মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। হযরত আমাকে ছেলের মতো মহব্বত করতেন, মাঝে মধ্যে হাঁটাজারি গেলে নিজের বাড়ি নিয়ে আমাকে খানা খাওয়াতেন। আমরা পীর বিরোধী মানুষ নই, কিন্তু আমার কোরআন সুন্নাহর বাইরে আমার পীর যদি আমাকে চলতে বলে, এমন পীরকে আমি মানতে পারি না। ভণ্ডরা আজকে স্লোগান ছুড়েছি, আমরা হলাম শরীয়তি মোল্লা আর ওরা নাকি মারেফতি মোল্লা। গান গায়, পাগল মরলে বাতে জ্বলে, মনসে মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না। টুনটুনাটু, এরা নাকি মারেফতের পাগলা। এই মারেফতি বাবাদের আবার একজন বিরাট বড় মুফতি সাহেব আছে। মুফতি সাহেবের নাম কি জানেন? আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ ভাবি। বিরাট বড় মুফতি সাহেব। আরে বাপ রে বাপ, মাঝে মধ্যে উনি আমাকে ফতোয়া শেখায়। কি বিরাট বড় আল্লাহ ওয়ালা, বিরাট বড় আলেম। মনে রাখেন, শরীয়ত ছাড়া কোনো পীর মুরিদি হয় না। কত হয় না? শরীয়ত ছাড়া কোনো পীর মুরিদি হয়? বলেন, শরীয়ত ছাড়া কোনো পীর মুরিদি হয়? এখন ওদের কাছে বলে যে তারা বাবা হলেই চলে, আল্লাহও লাগে না, নবীও লাগে না। নাউজুবিল্লাহ বলেন না। গানও বানাই, কেদামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম, তুই ল্যাংটার মুরিদ হয়ে যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিগ হাউস কম না, আমি একটা বানাইছি। কই না থাক, পরে সমালোচনা করবে। কেরামান সমালোচনা কারে কয় শিখান আপনি? ওই মিয়া, সমালোচনা কারে কয় শিখান? আমি কওমি মাদ্রাসার স্টার্ন করা ছাত্র। কোনটা গীবত কোনটা গীবত না, এটা আপনার থেকে শিখতে হবে আমার। তোমার যদি জুতা চুরি করে তার বিরুদ্ধে সমালোচনা করলে ওটা গীবত হয় না, ইমান চোরদের ব্যাপারে বললে গীবত হয়ে গেল। আপনি আমার সবক শিখান মিয়া।
আপনার নির্দেশ মানতে হবে আমার এখানে। আপনি কেন নির্দেশ দেন আমারে? কে আপনি? সমালোচনা কাকে বলে? আপনাদের এলাকায় যদি, আরে আমি তো বলবোই মিয়া, ওনার কোথায় চুপ থাকবো নাকি? আমি পৃথিবীর কাউকে ভয় পাই না। আশ্চর্য ব্যাপার। আমরা আল্লাহর পথে চলি, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আল্লাহর জন্য মরতে চাই। পৃথিবীর কোন পরাশক্তি দিয়ে আমাদের দমানো যায় না। যারা ভাবেন ওলামায়ে কেরাম কারাগারে জবান বন্ধ হবে, একজন মুসলমান জিন্দাতে আওয়াজ বন্ধ হবে না। আপনি কি বলেন আমার এগুলো? গীবত কাকে বলে? যদি আপনাদের এলাকায় মোবাইল চোর ঢুকে, আপনারা বলেন না যে ভাই কিন্তু চোর? আরে কথা হয় না, এটা গীবত। যদি আপনার ঘরে কোনো চোর ঢোকে, বউরে ডাকেন না যে জরিনার মা তাড়াতাড়ি ওর চোর ঢুকছে, এটা গীবত। তো যদি সম্পদ চোরদের ব্যাপারে নাম ধরে বললে গীবত না হয়, ঈমান চোরদের ব্যাপারে বললে সেটা সমালোচনা কেন? প্রত্যেকটা মাঝ ভান্ডারি আট্টসি সবগুলো ঈমান চোর, আহলে কুরআন ঈমান চোর, কাদিয়ানী ঈমান চোর, হিজবুত তাওহীদ ঈমান চোর। আমি তো আজকে ওয়াজ করতেছি মিয়া, আমি তো এই ওয়াজ করি না। আমি ওয়াজ করি ভণ্ডদের ব্যাপার। বাংলাদেশের সমস্ত বাতিল হলো আমার ওয়াজের বিষয়বস্তু। আমি যেহেতু আপনাদের এলাকায় বাড়ি আমার, আমি তো এদিকে আসিও না। আমার বাড়ি তো শ্রীরামপুরে, থাকি গাজীপুরে। আমি তো এই ওয়াজ করি না, আমি ওয়াজ করি সব ভণ্ডদের ব্যাপারে। আপনি আমার থামাননি, আপনি চিনেন আমারে? হ্যাঁ, মামুনুল-হকের ছাত্র। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তো ওরা বলে যে আমরা কিয়ামতে বলবো ল্যাংটা বাবার লোক, তা আমি বানাইলাম। কেরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হওয়ার কথা, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, ज़ेर कदम आज भी आलम का खजीना। साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। और देखो अल्लाहु अकबर। তাহলে মুমিন বলেন তো জিকির করব কার? কোন বাবার, মাজার, দরবার? বলেন তো চামচা হওয়া লাগবে কার? আরে সাত তবক জমিন আসমানের মালিক যিনি, আমেরিকার সুপ্রিম পাওয়ার আমেরিকাই টিকে, চাইনার ক্ষমতা চাইনার মধ্যে টিকে, ইন্ডিয়ার পাওয়ার ইন্ডিয়ায় থাকে, আমার আল্লাহর পাওয়ার সাত তবক জমিন আসমানেই চলে। অতএব যদি দালাল হতে হয়, চামচা হতে হয়, একমাত্র দালাল হব কার? মুহতারাম হাজিরিন, শেষ কথা, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এক একবার পড়লে কত বিরাট বড় বড় নেকি। আমল করা যাবে না ইনশাআল্লাহ? করা যাবে ইনশাআল্লাহ। এই আমলগুলো আমরা সময় তো পাই না, কিন্তু মুরব্বী যারা চাষাবাদ করেন, আপনাদেরকে বলছি, যখন চাষ করেন, মনে করেন ধান রোপণ করেন, তো ধানের চারাগুলো যখন লাগান, তখন বলতে পারেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ? বলা যায় না? কতক্ষণ যায় কি যায় না? যুবকরা যারা হোন্ডা চালাও, হোন্ডার উপরে বসেই তো বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় তো আমাদের প্রচুর আছে, কিন্তু আমরা গাফেল, আমরা উদাসীন, আমরা আল্লাহর ইবাদতের ব্যাপারে এতটাই গাফেল, বরঞ্চ আমরা সারা দিন রাত দুনিয়া দুনিয়া করে করে জিন্দেগি বরবাদ করে দিচ্ছি। মুরব্বী মানুষ হাতে বিড়ি সিগারেট নিয়ে ঘুরতে লজ্জা পায় না, কিন্তু তসবির দানা নিতে বড়ই শরম পায়। কত কয় না, আসে না? হ্যাঁ, আফসোস, আমরা কবে ঠিক হব, আমরা কবে ফিরবো? অথচ মুরব্বী শেষ কথা
আপনি যেভাবে চলেন আপনার হায়াতের 40-50টা বছর চলে গেছে। আজকে যখন রাত্রে 12টা বাজবে আপনাদের ছোট্ট একটা আমল দিয়ে যায়, এই রাত্রে 12টার সময় একটু আপনি ঘর থেকে বের হবেন, হয়ে একটু কবরস্থানে যাবেন, গিয়া দেখবেন নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত লাশ, কত কান ধরে পড়ে আছে, ওদের দেখার মতো কেউ নেই। মুরব্বী, আপনার মুখের যে দাড়ির কালার সাদা, এটা দুনিয়ার কোনো রঙিন কালার নয়, এটা কাফনের কাপড়ের কালার। ভাবেন যুবকরা তো ভাবতেছেন হুজুর আমি অনেক দিন বেঁচে থাকবো, আল্লাহ আপনাকে দীর্ঘনেক হায়াত দান করেন, কিন্তু যুবক ভাইয়েরা এটা মনে রাখা চাই, কত যুবক স্বপ্ন দেখেছিল বিয়ে করবে, সংসার করবে, কত কিছু করবে, কিন্তু এই যুবক নিজের বিবিরে আনতে বরযাত্রীর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়ে উঠে গেছে। আছে না নাই? এখানেই তো অনেক বাবা বসে আছেন নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছেন, নাই বুঝি? আছে না নাই? যদি না থাকে তো বাস আমার দিকে তাকান। আমি এমন এক হতভাগা বাবা, গতবার 2.5 বছর আগে কারাগারে যাওয়ার মাত্র 15 দিন আগে আমার নিজের বাচ্চার কাফন আমি নিজের হাতে কিনেছি। অথচ আমার বাবাও এখানে মাহফিলে আছে, আমার বাবা বেঁচে আছেন, আমি বেঁচে আছি, কিন্তু আমার সন্তান কবর। তো আমার বাচ্চার কাফনটা যখন কিনতেছিলাম, তো কাফনের কাপড়টা হাতে নিয়ে আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ আমার বাচ্চার কাফন আপনি আমার হাতে উঠিয়ে দিলেন, আমি তো জানতাম না। তো এমন একটা দিন তো আমার জিন্দেগি তো আসবে যে আমার কাফনটাও বাজারে চলে আসবে, কিন্তু আমি জানতে পারব ভাইরা সেই দিনটা কবে জানি এসে পড়বে কেউ জানে না। আমি যখন রিমান্ডে ছিলাম, 2য় দিন রিমান্ড যখন চলে, তো আমার স্ত্রী, আমার ভাই, আমার সন্তান ওরা আমাকে দেখতে গেছে ঢাকার মিন্টো রোডে ডিবিকার জলে। 1 ঘন্টা সময় দিল আমাদের দেখা সাক্ষাৎ। তো যখন ওরা দেখা সাক্ষাৎ করে চলে আসবে, তো আসার সময় আমার ছোট্ট বাচ্চাটা আফফান আমাকে গিয়া বলতেছে, আব্বু দোয়া করে চলে যাচ্ছে। ভাবেন তো ওই সময় বাচ্চা আর বাপের মানসিকতাটা কেমন। আমি ওর দিক ফিরেও তাকাতে পারছিলাম না, চোখ থেকে পানি ঝরতেছিল, আবার কষ্ট পাবো। আমি যখন ওরা চলে আসবে ওদের পেছনে তাকিয়ে ভাবতেছিলাম, আহারে তোমাদের সাথে জানি আর কবে আমার দেখা হয়। ভাইয়েরা, ওই দৃশ্যটা যখন এখনো মনে হয় তো ভাবি, দুনিয়ার সামান্য কিছুদিনের বিচ্ছেদ যদি আমাকে এতটা কষ্ট দেয়। এই মুরব্বী, আজকে যদি এই মুহূর্তে আপনি মারা যান, আসরের পর আপনার জানাজা হয়ে যাবে, মাগরিবের আগে পরে আপনার দাফন হয়ে যাবে, আপনার কবরে রাখা একে একে সবাই বিদায় হয়ে চলে আসবে, আর জীবনে দেখা হবে। তো বলেন কিসের অপেক্ষা করছি আমরা এখন? প্রতিদিন তো কাফনের ফ্যাক্টরি থেকে কাফন বের হচ্ছে, কেশবপুর বাজারে অনেক কাফন হাজির হয়ে গেছে। এমন তো হতে পারে ওই কাফনের মধ্যে আপনার আমার জিন্দেগির কাফনও চলে আসছে, কিন্তু আমি জানি। গত কিছুদিন আগে আমি আমাদের কবরস্থানে গেছিলাম, কবরের দিকে তাকায় দেখলাম সারা বাংলাদেশে প্রোগ্রাম করছি, মানুষ আমার কত মহব্বত করে। তো আমার মৃত্যুর পর তো আমার একটু মনেও রাখবেন, আমার এখানে এসে একলা পড়ে থাকবে, এই তো জীবন। অত সেই জীবনের জন্য এত কিছু করলাম, আল্লাহকে ভুলে গেল। আজকে থেকে আমরা একটা অভ্যাস করতে শিখি, বেশি বেশি জিকির করবো, ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় জিকির হলো নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। এটা বিরাট বড় জিকির, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মানব রচিত তন্ত্র মন্ত্র থেকে আমার দেশ এবং জাতিকে হেফাজত করেন, আমিন। মোহতারাম হাজিরিন, আসলে আমার আজকে এখানে আসার কথা ছিল না,